আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তবে সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। তো আর্জেন্টিনা যদি আজকে জিতে যেত তাহলে অবশ্য আজকের দিনে অনেক কিছু হয়ে যেতে পারত। আজকে আর্জেন্টিনা হারছে, যার কারণে রাস্তাঘাট একদম নীরব। যদি জিতে যেত তাহলে অবশ্য রাস্তাঘাটে বেরোনো মুশকিল হয়ে যেত। যারা কর্মব্যস্ত লোক তাদের আর কি খুবই মুশকিল হয়ে যেত। কিন্তু গতকালকে রাত্রে যেভাবে হয়েছে, যদি আর্জেন্টিনা জিততো তাহলে হয়তো বা শেষ রাতে কেউই ঘুমাতে পারতো না। আমার বাসার পাশেই এরা সব আয়োজন করছিল, তবে আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে সেটা আর সম্পন্ন করতে পারেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। তো একটা কথাই বলতে চাই, আর্জেন্টিনার যে পাগল ভক্ত, এদের মন মানসিকতা কোথায় গিয়ে ঠেকছে যে তারা এমন ধরনের কথা বলতে পারে। কেউ বলছে মেসি আমার বাপ। তো সেই ক্ষেত্রে বলছি মেসির মেসির ভক্ত যাদেরকে বলছি তারা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এটা। তো আমার মনে হয় খেলাকে বিনোদন হিসাবে নেওয়াটাই ঠিক। খেলাকে যখন পার্সোনাল ইস্যুতে নিয়ে যাবেন তখন সমাজে দাঙ্গা ফ্যাসাদ অনেক কিছু বাড়বে। তাই আমি মনে করি যে খেলা খেলার জায়গায় থাকবে, আনন্দ ফুর্তি সেখানে শেষ, খেলা হবে আনন্দ ফুর্তি সেখানে শেষ। কিন্তু এই খেলাটাকে আমরা পার্সোনাল ইস্যু হিসাবে নিয়ে নিয়েছি। কেউ কেউ তো বলছে যে মেসি, যাই হোক কথাটা আমি মুখে উচ্চারণ না করি, কারণ আমার বলতেও কথাটা খুবই ঘৃণা লাগছে। তো একটা বিষয় সবাইকে উদ্দেশ্য করে বলি, ভাই, দিন শেষে সবাই আমরা মানুষ। তাই এমন কোনো কথা বা এমন কোনো কাজ করাটা ঠিক না যা নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং সমাজের জন্য ক্ষতিকর। অনেকেই আছেন যারা কথা বলছে, যাক কথাটা না বলি, আমি আগেই বলেছি কথাগুলো আমার মুখে আনতেও লজ্জা লাগে। কিন্তু তারা যে কোন মন মানসিকতা নিয়ে কথাগুলো বলছে সেটা একমাত্র সেই জানে এবং তারা আল্লাহ পাকই জানে। এমনও কিছু দেখছি আমি কমেন্টে করছে যে মেসির সাথে আমি যদি জাহান্নামও যাই তাতেও অনেক সুখ। নাউজুবিল্লাহ।